আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি, আপনাদের কাছে আমি আলহামদুলিল্লাহ। আবার আসলাম। জীবন আবার মানে আমার লগে কি আমার জন্য কি একটা পাত্র পান না আপনারা? এত মানুষ শুনি আপনারা অনেক পাত্র দিচ্ছেন, অনেক বিয়ে থা দিয়ে যাচ্ছেন, অনেক কিন্তু আমার জন্য কি একটা দিতে পারছেন না ভাই? বোন, আপনি যে কথা বলছেন সেগুলো আপনার বিষয়টা আমরা বুঝতে পারছি যে আসলে আপনি কতটা কষ্ট প্রবঞ্চনায় কথাটা বলছেন। সেক্ষেত্রে আমাদের মিডিয়া থেকে আমরা পাত্র দিয়ে থেকে, এটা আপনিও জানেন বা শুনেছেন, যে আপনার জন্য আপনার জন্য আমরা দেওয়ার কেউ না। আল্লাহর রহমত আপনার উপরে যেদিন নাজিল হবে সেই দিন অবশ্যই পেয়ে যাব কাউকে না কাউকে। সেই ক্ষেত্রে আল্লাহ তাআলার উপরে ভরসা রাখবেন, যে সৃষ্টিকর্তা যিনি রিজিক দেন। আল্লাহর উপর ভরসা করে তো আছি ভাই। আল্লাহর উপর ভরসা না করলে এতটা বছর কিভাবে কাটাচ্ছি? জি, আপু, আমি আপনার অন্য একটা বিষয় জিজ্ঞেস করতেছি। অনেক ভিডিও আপনার প্রতিবেদন আমরা তৈরি করেছি যে আসলে আপনি শুধু কাঁদছেন, আমাদের ক্যামেরার সামনে বসলেই কাঁদছেন, যে এমন একটা কষ্ট, কিন্তু এটা আমি কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। তারপরও জিজ্ঞেস করতে হয় যে আপু, আপনার বাবা যখন দুনিয়া থেকে চলে যায়, মারা যাওয়ার পরে, হ্যাঁ, তো আপনার জীবনটা কি রকমের সংকটময় হয়ে ওঠে, যে একটা যুবতী মেয়ে, সেই ক্ষেত্রে একটু আমাদের যদি বলতেন। যেমন বাবা চলে গেলে বিয়েটা কেমন থাকে আপনারা তো ভালোই বোঝেন, তাই না? বাবা থাকলে আমাদের যে মাথার উপরে যেটা ছাদ, আমার বাবা ছাড়া কেউ নেই। কিন্তু আমার বাবা তো আর নাই, আমার মা ছাড়া। এখন মাথার উপর আমার মা আছে। তারপর মা বাচ্চাদেরকে কিছু বলতে কোনো কিছু না। হঠাৎ করে আমার বাড়ি একটা কাজের মানুষ আছে, সেই কাজের মানুষ আমার মাকে বলছে যে মারে তোমার মেয়েরা বিয়ে দিবা? তার বলছে দিব। তা বলছে আমার একটা ভাগ্নি আছে, আমার ভাগ্নের লগে যদি দাও তাহলে খুব ভালো হবে। সব গরিব মানুষ, দুটা গরিব মানুষ চাইতেছো। তখন আমার মা আমাকে জিজ্ঞেস করতেছে, আপনি মা তুমি শেষ পর্যন্ত তোমার কাছে ছেলেটা বিয়ে দিতে চাচ্ছ? আমি এই বিয়ে করবো না, আমি যেতে পারি। কারণ হোক পুরা জোর কেটে যায়, সেই সব মানুষগুলো বিয়ে করবো। মানে এটা প্রতিবেশীরা তো তখন আপনাকে বলবে যে আসলে বিয়ে হয় না, কাজের একটা ছেলে ছিল বাসায়, তার সাথে জোর করে বিবাহ আবদ্ধ হয়েছে, এই কথাগুলো যাতে না বলতে পারে সেই জন্য বিয়ে করলেন না। সেই জন্য আর কি মা আমার কাছে জিজ্ঞেস করতে থাকবে। তখন আমার মামা বকাঝকা করলো, অনেক কিছু বললো। তখন আমি পারলাম না, আমি বাধ্য হয়ে তখন এই লাইন চলে আসলাম। আমি সরাসরি লাইন কথা বলবো, দেখি আল্লাহ আবার কি করে। আমাদের কোরবানি যদি এই টাকায় বাড়ি কি করবো বলেন? আমার বাড়ির পাশে একটা দোকান আছে, যদি আমার খুব হোক এরকম একটা ভালো পাত্র যদি আমি পাই, তাকে আমি বিয়ে করে আমার নিজের বাড়ি নিয়ে এসে আমি দোকানটা দিয়ে তাকে আমি ব্যবসা ধরাই দেবো তাকে। কিন্তু সেটা ব্যবসা না খাইতে পারে আর তার সেবা যত্ন করতে পারে, এরকম একটা পাত্র চাচ্ছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি যে বাড়িটা রয়েছে সেখানে দোকানের সিস্টেমও বাড়ির মধ্যে রয়েছে, যে দোকান করতে পারবে। তার মানে যে সেটা আপনাকে বিয়ে করবে তাকে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে বসিয়ে দিবে। আচ্ছা। তো এই ক্ষেত্রে সে যে ব্যবসা নিয়ে বসবে যে ছেলে, তো ওই ছেলের যে পুঁজির প্রয়োজন হবে সেটাও আপনি সহযোগিতা করবেন না। অনেক মুহূর্তে তো অনেক মেয়েরা প্রতারণা করে থাকে, যেহেতু আপনি বারবার খাচ্ছেন, আমি কিন্তু রাগ করবেন না। কত কথা বলে মেয়ে এত বয়স হয়ে গেছে বিয়ে করে না, আল্লাহ বিয়ের পুত্র হয় না, বিয়ে দিতে পারে না, কেমন মেয়ে? আমাদের বলুক আমরা বিয়ে করবে, অনেক কিছুই বলে, কিন্তু সেটাও কানে রাস্তাতে চলে আসে, মার কাছে বলতে পারি না। নিজের কান্না নিজে আল্লাহর কাছে নামাজ পড়ি, আল্লাহ আমি কি এত কিছু না, কোনো কিছু আমার নেই, জৈবল নেই, আমার কিছুই নেই। আমার যদি একটা পাত্র রাখবো, কিছুই চলে না কপালে, তুমি একটু দেখো আল্লাহ, তুমি সেখানে সব কিছুই হবে আল্লাহ, আমার জন্য একটা পাত্র দেখে দিও। জি, আপু, আমাদের সময় শেষ পর্যায়ে। প্রিয় দর্শক, আপনারা বারবার দেখতে পাচ্ছেন যে আসলে আমার বোনটির সাথে যে আমরা একেবারে ক্লিয়ার একটি শট নেব সেটি পাচ্ছি না। আমরা বারবার আমার বোনটির কাছে আসছে, যেতে তিনি এই ক্যামেরাবন্দি অবস্থা এতটাই কান্নার অবস্থায় ভেঙে পড়েন যে আসলে আমরা তাকে প্রশ্ন করব সেরকমের ভাষা আমাদের কাছে থাকে না এই পরিস্থিতি দেখলে। সেই ক্ষেত্রে আমার বোনকে যদি কেউ বিয়ে করার জন্য আগ্রহ থেকে থাকেন, তো আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করবেন, অবশ্যই
আপনারা আমার বোনকে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।